This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে ডট 7টা। শুরু করছি বাংলা যা ভাবে। বাংলা কেন, গোটা দেশ বোধহয় এখন ভাবছে একটাই জায়গার কথা, সন্দেশখালী। প্রতিদিন সেখানে জনরোষ, মায়েদের কান্না, আর্তনাদ। অন্যদিকে শাসক দলের নেতারা তারা গিয়ে বার্তা দিচ্ছেন, মন্ত্রীরা তারা গিয়ে বার্তা দিচ্ছেন, পুলিশ প্রশাসন বার্তা দিচ্ছে। কিন্তু আজকেও দেখছি ছবিটা পাল্টায়নি। গত 2 মাস ধরে যে ছবি আমরা দেখেছিলাম, মায়েরা রাস্তায় নেমে আসছেন, বাংলার কন্যাশ্রীরা রাস্তায় নেমে আসছেন, বলছেন সন্ত্রাসের পিরামিড ভাঙতে হবে। বলছেন সন্দেশখালী না সন্ত্রাসখালী। পিসিআর কে বলবো একবার একটা পিরামিড দেখানোর জন্য, চট করে পিরামিডটা দেখাই। এই হচ্ছে পিরামিড। উত্তম সর্দার, শিবু হাজরা, অজিত মাইতি, 3 জনের মধ্যে মিল। তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস নেতা, এখন পুলিশের জালে রয়েছেন। দ্বিতীয় ধাপ পিসিআর কে বলবো, হলধর আরি, শঙ্কর সর্দার। এই অজিত মাইতিকে দায়িত্ব দেওয়ার 24 ঘন্টাও যায়নি, তাকে সরিয়ে দিয়ে হলধর আরিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তার যে ধানের গোলা, সেখানে আজকে আমজনতা আগুন ধরিয়ে দিয়েছে। তারা বলছেন যে হলধর আরিও অভিযুক্ত। তৃতীয় পিসিআর কে বলবো, শেখ সিরাজ উদ্দিন, সিরাজ ডাক্তার, বেপাত্তা রয়েছেন। আর মাথায় রয়েছে সেই শেখ শাহজাহান। পিসিআর কে বলবো একবার, শেখ শাহজাহান এখনো পর্যন্ত বেপাত্তা। শাসক দলের নেতারা তারা যাচ্ছেন, তারা আশ্বস্ত করার চেষ্টা করছেন মানুষকে। শাসক দলের নাম্বার 2 তিনি গতকাল পুরোপুরি কোর্টে বল ঠেলে দিয়েছিলেন। তিনি ঠিক কি বলেছিলেন, কেন পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করছে না বা করতে পারছে না, মনে করিয়ে দেই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না। হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। এন্ড আই ওয়ান্ট টু পুট দিস অন রেকর্ড। আসুন আজকে নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অতিথিরা। আমার সামনেই রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, স্বাগত আপনাকে। ঝন্টু পরাই বিশ্লেষক, স্বাগত। পলাশ দাস সিপিএম নেতা, কিয়া ঘোষ বিজেপি নেত্রী, এবং রয়েছেন বিশ্লেষক সৌরভ প্রিয় দত্ত, প্রত্যেকেই স্বাগত। শাসক দলের নাম্বার 2 যখন একথা বলেছেন, তখন অবশ্যই আজকে কোর্ট কি অবজারভেশন দিয়েছে সেটাও জানার অত্যন্ত দরকার। পিসিআর কে বলবো একবার দেখানোর জন্য বিগওয়ালে, শেখ শাহজাহানকে গ্রেপ্তারে কোনো বাধা নেই, আজকে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যাব সোমবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট, ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, স্পষ্ট করে দিয়েছে আজকে আদালত। স্পষ্টভাবে বলছি, পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি, অর্থাৎ আজকে নতুন কোনো নির্দেশ নয়, নির্দেশ দেওয়াই হয়নি, জানিয়ে দিয়েছে আদালত। আমরা পুলিশকে বলিনি যে গ্রেপ্তার করা যাবে না। শাহজাহানকে মামলায় যুক্ত করার নির্দেশ আজকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বহুল প্রচারিত বাংলা ও ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নোটিশ দিতে হবে, জানিয়েছে হাইকোর্ট। ইডি, সিবিআই এবং রাজ্য পুলিশকেও মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাগনানামের। বড় খবর নিঃসন্দেহে আজকের 4 মার্চ মামলার পরবর্তী শুনানি। যাব আমরা একে একে। আমরা যাই একটু সৌরভ বাবুর কাছে। সৌরভ বাবু, এটা কি বুঝতে অসুবিধা হয়েছিল তৃণমূল নেতৃত্বে, নাকি জাগলিং করা হয়েছিল ইচ্ছাকৃত? না, জাগলিংয়ের কোনো বিষয় নেই। আমি প্রধান বিচারপতিকে সম্মান জানিয়ে, হাইকোর্টকে, আইন ব্যবস্থাকে সম্মান জানিয়েই বলছি। তুমি এখানে একটা লেখা দেখালে যেখানে প্রধান বিচারপতি বলছেন আমি স্পষ্টভাবে বলছি, তার মানে এর আগে উনি অস্পষ্টভাবে বলেছিলেন, যেটা হয়তো বুঝতে অসুবিধা হয়েছে। আচ্ছা, বলতে দিন। এই মুশকিলটা হচ্ছে যে আপনারা যখন বলতে শুরু করে তখন আচ্ছা বলে থামিয়ে দেন। না, আমি বিচারপতির বিষয়ে কোনো কথা বলছি না। আমি বলছি উনি হয়তো অস্পষ্টভাবে বলেছিলেন, যেটা হয়তো আমাদের বুঝতে অসুবিধা হয়েছে। 1। 2 নম্বর, মোস্ট প্রবাবলি, আমি অতটা বলতে পারবো না কারণ কাগজটা আমার হাতে এখন পর্যন্ত আসেনি। 14 জানুয়ারি যে অর্ডারটা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল, সেখানে মানে যেটা আমাদের দল আজকে ব্যক্ত করেছে, কুণাল ঘোষ এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেখানে রাজ্য পুলিশের ওপর ভরসা করতে পারছিল না
বিচারপতি এরকম একটা বিষয় ছিল যেখানে রাজ্য পুলিশ যেন কোনোভাবে ইনভেস্টিগেশন না করে বা কিছু, এরকম একটা ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমের সামনে বলেছে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল বলে থাকে আমি বলবো আপনাকে উত্তর দেব আমি সময় দিয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় যোগ দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ বাবু স্বাগত, শুভজিৎ রয়েছি। দিলীপ বাবু, আগে আমরা শুনতাম বিভিন্ন বিষয়ে যখন প্রশ্ন করা হতো যদি উত্তর দেওয়া না থাকতো তাহলে ওই একটাই শব্দ, সাবজুডিস ম্যাটার, আমরা উত্তর দিতে চাই না, উত্তর দেব না। এখন তো দেখা যাচ্ছে সাবজুডিস ম্যাটারেও আগাম একটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন শাসক দলের মুখপাত্র। মানে এটা কি তদন্তে জ্যোতিষচর্চা, কি বলবেন এটাকে? না না, সাবজুডিস কী করে হলো? কোর্ট পরিষ্কার বলেছে তাকে ধরে নিয়ে আসতে, তাকে জিজ্ঞাসাবাদ করতে, সেটাকে কোর্টের ঘাড়ে চাপিয়ে দিয়ে মিথ্যা প্রচার করে দিচ্ছেন ওনারা। কারণ তারা চান না শাহজাহান ধরা পড়ুক, তারাই লুকিয়ে রেখেছেন। ওখানকার স্থানীয় লোক বলছে আমরা 2 দিনে বার করে দেবো, তাদের মহামন্ত্রীরা বলছেন 7 দিন কমসে কম লাগবে। 53 দিন পার করার পরে আরও 7 দিন, মানে 2 মাস লাগবে, তার কোনো ভরসা নেই। এই যে লোককে বোকা বানানোর চেষ্টা কোর্টের নাম করে, তাই কোর্ট বাধ্য হয়েছে বলতে যে আমরা কখনো আটকাইনি কাউকে। হ্যাঁ, পুলিশকে তদন্তে নিতে না বলা হয়েছে কারণ ঘেঁটে দেবে তাহলে, আর সেটাই প্রমাণ হচ্ছে। পুলিশকে অ্যারেস্ট করতে না বলা হয়নি, আর পুলিশ সেটাকে তার মতো করে, মানে তাদের মহামন্ত্রীরা পুলিশকে এইভাবে বুঝিয়েছেন যে তোমাদের কিছু করার নাই, তাই উনি ঘুরে বেড়াচ্ছেন সবার চোখের সামনে, কিন্তু পুলিশ দেখতে পাচ্ছেন। আর দিলীপবাবু, গত কয়েকদিন ধরে একটা অদ্ভুত জিনিস দেখলাম, মানে উত্তম সর্দার, তাকে দল ব্যবস্থা নিল, তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে ব্যবস্থা নিল, কয়েক ঘন্টার মধ্যে উত্তম সর্দারকে গ্রেপ্তার করলো পুলিশ। অজিত মাইতি গতকাল যে ভয়ে পালিয়েছিল একজন সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে, ভেতরে ঢুকে তালা দিয়ে বাড়ির ভেতরে ছিলেন, ওনার বিরুদ্ধে তার দল ব্যবস্থা নিল, তারপরে পুলিশ অ্যারেস্ট করলো। মানে আমরা কি এখন অপেক্ষা করে থাকবো কবে তৃণমূল কংগ্রেস শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তারপর পুলিশ অ্যারেস্ট করবে? পুলিশও তো পার্টির একটা পার্ট হয়ে গেছে না, সেই জন্য পার্টির ইচ্ছার বিরুদ্ধে কিছু করবে না। কিন্তু মজার ব্যাপার, 3 দিন আগে পর্যন্ত বলা হচ্ছে কোনো কমপ্লেন নাই, কোনো ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, আর যদি কিছু ঘটেই নি তাহলে সবাইকে আটকাচ্ছেন কেন? কমিশনকে পর্যন্ত যেতে দিচ্ছেন না, জুডিশিয়ারিকে যেতে দিচ্ছেন না, সেন্ট্রাল কোনো এজেন্সি বা এমপিদের যেতে দিচ্ছেন না কেন? কী লুকোচ্ছেন আপনি? আর কোনো কমপ্লেন নেই বলা হচ্ছিল। যেই কমপ্লেন নিতে গেল পুলিশ, দেখুন ডজন ডজন কমপ্লেন আসছে। আমরা যেটা বারবার বলি, পুলিশ কমপ্লেন নেয় না, এফআইআর নেয় না, বরঞ্চ এফআইআর করতে গেলে থানায় মহিলাদেরকে আটকে রাখা হতো। আর যে অজিত মাইতিকে নামই কেউ জানতো না, কারোর বিরুদ্ধে কমপ্লেন নেই, যেই পাবলিক বাড়ি থেকে তুলে নিয়ে এসে ঝাঁটাপেটা করলো, জুতোপেটা করলো, উনি পালিয়ে গিয়ে লুকোলেন, তখন তাকে পুলিশ অ্যারেস্ট করলো। পুলিশ কেন অ্যারেস্ট করছে আমি জানি না, হয়তো তাকে পাবলিকের রোষ থেকে বাঁচাবার জন্য। সঙ্গে সঙ্গে পার্টি স্টেপ নিল, পার্টি থেকে বার করে দিল, সে ক্রিমিনাল হয়ে গেল। কাল পর্যন্ত সে পার্টির একদম ইমানদার নেতা ছিল। তো টিএমসির লোককে কী বোঝাতে চাইছে, কোন দিতে বাঁচার চেষ্টা করছে? যারা অনেকে আজকে স্টেটমেন্ট দিচ্ছে, আমি জানি না তারা কতবার গেছেন সন্দেশখালিতে, আদৌ নদী পার হয়েছেন কেন, কিন্তু দিলীপ ঘোষ বহুবার গেছে 10-12 বছরের, আরও আগের থেকে। তখন আমি রাজনীতি করিনি, এই বেড়ে মজুর এলাকায় আমি গেছি বিভিন্ন সংগঠনের কাজে, আমি নির্বাচন প্রচারে, সাংগঠনিক কাজে বহুবার গেছি আমি, আর বারবার কমপ্লেন করেছি। 3 বছর আগে আমাদের 4 জন কর্মীকে হত্যা করা হয়েছিল ওইখানে, এই শাহজাহান করেছিল, আমরা তার নামে কমপ্লেন করতে গেছিলাম, নেয়নি। এখনও 2 জনের বডি পাওয়া যায়নি। 2 জনের বডি আমি আনতে গেছিলাম বসিরহাট হসপিটাল থেকে, নিয়ে আসবো কলকাতায় বলে বাসন্তী রোডে কলকাতা পুলিশ 5টা ব্যারিয়ার লাগিয়েছিল, 2টো ভেঙেছিলাম, তারপরে আটকে গেলাম এসে। এ সমস্ত নাটক সবাই জানে, কিন্তু কিছু হয়নি। এই যে বলা হচ্ছিল, আজ দেখা গেল সমস্ত মিথ্যা। আপনি যে কথা বললেন, খুব সম্ভবত তাতে একটা এফআইআর হয়েছিল, 142 বা 42 ছিল এফআইআর নাম্বার, শাহজাহানের নাম ছিল 1 নম্বরে, কিন্তু সিআইডি যখন দায়িত্ব নেয় চার্জশিটে শাহজাহানের নাম বাদ চলে গেছিল। এক্স্যাক্টলি। আমরা ওই বাড়ির যারা মারা গেছেন তার বাড়ির পরিজনকে নিয়ে দিল্লি প্রেস ক্লাবে সভা করেছিলাম, প্রেস মিট করেছিলাম, প্রদর্শন করেছিলাম, সেখানে রাজঘাটে প্রদর্শন করেছিলাম, কিন্তু তখন কেউ কান দেয়নি। আমি জানি না সিপিএম টিএমসি লোকেরা শুনতে পেয়েছিলেন না ঘটনাগুলো ভুলে গেছেন। কিন্তু আজকে যে মানুষের ক্ষোভ কোথায় পৌঁছচ্ছে, নেতাদের ধরে জুতোপেটা করছে, আর যতক্ষণ না কোর্টের কানমলা খায় টিএমসি বা তাদের সরকার কিছু করে না, সেটা আবার প্রমাণ হলো। দিলীপবাবু, একদম শেষ প্রশ্ন, বাম জমানায় আমরা দেখেছিলাম সিঙ্গুরে জাতীয় সড়ক আটকে তৃণমূল কংগ্রেস সেখানে একটা মঞ্চ করে বসেছিল, অনেকেই বলেছিল যে সেদিনকে পুলিশের সক্রিয় হওয়া উচিত ছিল, মানুষের যাতায়াতের জন্য জাতীয় সড়ক ওইভাবে আটকানো যায় না। সেদিনকে যদি ওটাকে পুলিশের নিষ্ক্রিয়তা ধরি, আজকে পুলিশের সক্রিয়তা, এই দুটো ঘটনাকে ব্যাখ্যা করবেন কীভাবে? দেখুন, বাংলার পুলিশ বহুদিন ধরে রাজনীতিকরণ হয়ে গেছে,
যে শাহজাহানকে নিয়ে এত আলোচনা হচ্ছে, যে সিপিএমের ওখানকার স্থানীয় এমএলএ, প্রাক্তন এমএলএ গিয়ে তার বিরুদ্ধে কমপ্লেন করছেন, তাকে তৈরি করেছে কি? এই যে বীজ বৃক্ষর তার তো রোপণ করেছিলেন বীজ, আর মমতা ব্যানার্জি তাতে সার দিয়েছেন, জল দিয়েছেন, হাওয়া দিয়েছেন, দিয়ে শাহজাহান আজকে একটা তৈরি হয়েছে যে ওই এলাকার একছত্র অধিপতি। রোহিঙ্গাদেরকে হাজার হাজার রোহিঙ্গাকে নিয়ে এসছে ওখানে 3-4 বছর আগে, এবং ওখানে ক্যাম্প করেছে জেলা পরিষদের থেকে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, পরেও গাড়ি করে নিয়ে এসে এখানে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে। এই ঘটনা আমরা বহুবার বলেছি, কিন্তু শুনবেটাকে? শোনাবার মতো দরকার ছিল না, বা তাদের শোনাবার মতো আমাদের ক্ষমতা ছিল না। আজকে সেটা প্রমাণ হচ্ছে। আজকে আপনারা বা বিভিন্ন মিডিয়া, বিভিন্ন লোক গিয়ে এই কথাগুলো তুলে ধরছেন। এই ইতিহাস যখন ঘটে তখন আমরা সাক্ষী ছিলাম, এখন সেই ইতিহাস হিসাবে লোককে শোনানো হচ্ছে মাত্র। বেশ, ধন্যবাদ দিলীপ দা। আমরা কথা বলেছিলাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পলাশবাবুর কাছে একটু যাই। পলাশবাবু, একটা ছোট্ট ঘটনা, কয়েক বছর পিছিয়ে যাই। 1998 সাল তৃণমূল কংগ্রেসের উত্থান হচ্ছে। সেই সময় চম্পলা সর্দার বলে একজনের একটা অভিযোগ হলো যে তাকে ধর্ষণ করা হয়েছে। 2001-এ তৃণমূল কংগ্রেস সেটাকে প্রচারে নিয়ে আসলো, চূড়ান্ত প্রচারে নিয়ে আসলো, এবং আত্মপ্রকাশেই তৃণমূল কংগ্রেস একটা বড় ভোট পেয়েছিল 2001-এ। এটা নিয়ে কোনো সন্দেহ কারণ নেই। 3-এ দেখা গেল যে 98-তে আপনাদের দলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হলো, এবং পরবর্তী সময় আলোচনা সমালোচনা সব কিছুতেই উঠে আসলো যে ধর্ষণ হয়নি, প্রমাণ হয়নি। তখন আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ভাঙড়ে ছুটে গেছিল, সেখান থেকে ওনাকে নিয়ে পার্ক স্ট্রিটের হাসপাতালে ছুটে গেছিল। কিন্তু এখানে সেই তৃণমূল কংগ্রেসকে আমরা দেখছি অভিযোগ পাওয়া মাত্রই বলে দেওয়া হচ্ছে বহিরাগত, বলে দেওয়া হচ্ছে যে তিলকে তাল করা হচ্ছে। সামান্য তদন্তটুকু হচ্ছে না, তদন্ত হওয়ার আগেই বলে দেওয়া হচ্ছে। আমি শুরু করি হচ্ছে, আপনি যে পিরামিডটা দেখালেন ওটা একটু ইনকমপ্লিট আছে। শেখ শাহজাহানের মাথার উপরে পিরামিডের শেষ শীর্ষটুকু আঁকা হয়নি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আদরের ভাইপো আছে। বারে বারে আমরা টিভিতে শুনি, মিডিয়ার মাধ্যমে শুনি যে আইনের পথে চলবে। এই বাণীর উল্টো দিকে দেখা যাচ্ছে যে আইনের পথে চলছে না। আজকে কুণাল ঘোষ বলছেন যে 7 দিনের মধ্যে অ্যারেস্ট হয়ে যাবে শাহজাহান। কুণাল, সারদার নাটক, লাল ডায়েরি, কত কিছু। জেলখানায় থাকলেন বহুকাল, কোর্টে যেতে যেতে বলতেন সারদা দুর্নীতির সবথেকে বড় বেনিফিটেড মানুষটি হচ্ছে মুখ্যমন্ত্রী। সেই কুণাল ঘোষ এখন রাজীব কুমার, তার মাথাতে আছে রাজীব কুমার কি করবেন, ডিজি কি করবেন না করবেন কুণাল ঘোষ ঠিক করে দিচ্ছে। কুণাল ঘোষ ভাইপোর হয়ে বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বলছে। কেন এরা অ্যারেস্ট করছে? অজিত মাইতিকে দেখালেন, শিবু হাজরাকে দেখালেন, উত্তম সরকারকে দেখালেন, আরো আছে 7:30 দেখাবো সিরিজ প্রত্যেকটি হচ্ছে বাংলা সিরিয়াল। আজকে কেউ দেখবেন, আজকে আমরা যা 7:30 সময় দেখাবো পলাশ বাবু, এটুকু আমরা গ্যারান্টি দিতে পারি। আরেকটা কথা নইলে সত্যের অপলাপ ঘটে। দিলীপ বাবু বললেন উনি 12 সাল থেকে কয়েকবার গেছেন, আর আমি সন্দেশখালী পার্টিতে আমাকে দায়িত্ব দিয়েছে, বহু বছর ধরে আমি ওখানে যাই। ওখানে প্রতিটি দ্বীপ চিনি, 9খানা নদী পেরিয়ে প্রত্যেকের কাছে পুরোটা জানি। শাহজাহান কোনোদিন সিপিআইএম এর লোক ছিল না, কোন গণফ্রন্টের সদস্য ছিল না। ওর উত্থান 11 সাল থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছে, একই সাথে শাহজাহানের উত্থান হয়েছে। আর কমিউনালাইজ করবার যে চেষ্টা বিজেপির পক্ষ থেকে নেতৃত্ব করছে, এটা সন্দেশখালী সাধারণ মানুষের লড়াইকে বন্দোবস্ত করা। বুঝতে পারছি সিপিএম তো বুঝতেই পারছি 34 বছরের সেই শাসনের এখনো সেই উদ্ধত্তটা থেকে গেছে। বক্তব্যটা হচ্ছে, আমি সিপিএম টিপিএম নিয়ে সুব্রজিৎ বলে সময় নষ্ট করব না। আমি প্রথমে টিএমসির সাথে সেদিন বিজেপি ছিল। বলুন, আপনি বলুন। আপনারা তো এখন প্লিজ, এখন তো আপনারা হচ্ছে আলোচনা, আমাদের সময় লিমিটেড। এই অসংখ্য আমাদের নিয়ে আসো ডিবেটে, একটু ডিবেটের ভব্যতা জানেন না, প্লিজ ডিবেটের ভব্যতা জানেন না, ওনাকে তার পুরো ডিবেট বলতে দেব না। পুরো ডিবেট বলতে দেব না। বলুন, আপনি যদি ভব্যতা আপনি দেখান তাহলে আমি দেখাবো। আপনি বলুন, আপনি বলুন, কথা বলা যাবে না। আপনি বলুন, আপনারাই তো বলছেন এখন, তাহলে টিএমসির সঙ্গে আপনি বলুন। এত তো সীতারামজির সাথে বিজেপি জিজ্ঞেস করুন না, মমতা ব্যানার্জির সঙ্গে কেন ছবি চলে, মানুষ জানে মমতা কার সঙ্গে কার সেটিং, নাটক আপনাদের সাথে না। আমাকে উনি আমাকে বলুন, কেয়াদি আমি বলছি, কেয়াদি আপনাকে সময় নষ্ট হচ্ছে। পলাশ বাবু, কেয়াদি দুজনকে বলছি, প্লিজ সময় নষ্ট হচ্ছে, প্লিজ আলোচনা হোক, আলোচনা। কেয়াদি বলুন। আমার বক্তব্য হচ্ছে, আমি সিপিএম টিপিএম আমি বলে সত্যি কথাই যেগুলো মূল বিষয়, প্লিজ বলুন। না,
আমার গতকাল যেটা আপনারা দেখালেন আপনাদের প্রতিবেদনে শুভ্রজিৎ, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উপহার টুপহার অনেক দিচ্ছেন, প্রকল্পের নাম ঘোষণা করছেন, সঙ্গে একটা মিথ্যাশ্রীর প্রকল্পের নাম ঘোষণা করুন যেটা উনি এবং ওনার আদরের ভাইপো পাবেন। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও তো মিথ্যে বলেছিলেন যে আমার নামে দুর্নীতির কোনো অভিযোগ এলে আমি ফাঁসিকাঠে ঝুলে যাব। পরবর্তীকালে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন যে মহানুভব হুজুর আমাকে সুরক্ষা কবচ দিন। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল, আমি তো এটা বিশ্বাস করব না, তিনি একজন সাংসদ, তিনি দলের মানে স্পষ্ট তিনি বুঝতে পেরেছেন কিনা তিনি জানেন না, এটা হতে পারে না, তিনি মিসলিড করছেন। তার কারণ এক সেকেন্ড, তার কারণ যেটা শুরুতেই বললেন, পুলিশ যে ধরতে চাইছে না শেখ শাহজাহানকে, তার বিরুদ্ধে একটা অজুহাত করা ছিল। আমি তোমাকে বলি, দেখো, রাজ্য তৃণমূলের তরফ থেকে 5ই জানুয়ারির পর থেকে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য যে টাইম কিলিং প্রসিডিওরটা, বিভিন্ন অপব্যাখ্যা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, কেউ বলছে স্বাধীনতা সংগ্রামী, এটার পিছনে কিন্তু পলিটিক্যাল একটা লজিক আছে। তুমি দেখবে এর সাথে সাথে একটা জিনিস আমরা ইগনোর করছি, স্থানীয় লোকাল বারাসাত আদালত, যে আদালতগুলো বরাবরই তৃণমূলের একদম গর্ভগৃহ। তুমি মনুব্রতের ব্যাপারটা দেখেছো, আদালত চত্বর খুলে নিয়ে তার পুরনো মামলায় তাকে এখানটা উইথাউট বেল করে তাকে দিল্লি যাওয়া আটকে ছিল। এই আদালতে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তার জামিনের জন্য, জামিন 15 তারিখ সম্ভবত। অর্থাৎ তৃণমূল এগুলা কেন করছে? শীর্ষ নেতৃত্ব। কারণ শাহজাহান হচ্ছে ওদের বেসিক ইন্টারেস্টের জায়গা, পাওয়ারটা এনজয় করে শাহজাহানকে ভর করে। শাহজাহানদের মতন অজস্র শাহজাহান, তুমি নর্থ থেকে সাউথ সব জায়গায় শাহজাহানরা আছে। এই শাহজাহানদের যদি একে একে তারা সময় কেনার কৌশল, সময় কেনা, ওদিকে কিন্তু উনি কিন্তু জামিনে আবেদন করছেন ব্যক্তিগতভাবে বারাসাত আদালতে। খুব পরিষ্কার আপনার কথা, খুব পরিষ্কার। অরিন্দম বাবুর কাছে যাই। অরিন্দম বাবু, পুলিশ প্রশাসন তারাও কি বুঝতে পারে না যে কোর্টের কি অবজারভেশন, কোর্টের কি রায়, নাকি তারাও বলে যে আমাদের কাছে অস্পষ্টতা রয়েছে? আপনার কেরিয়ারে কোনোদিন পেয়েছেন এরকম কিছু? এক সমুদ্র যন্ত্রণা, দুঃখ আর দিশাহীন অবস্থা যে মেয়েগুলো আজকে বক্তব্য রাখছে, বলছে বহিরাগত, তাদের ওখানে বিয়ে হয়েছে, তাদের সন্তান হয়েছে, পড়ছে, এখন সমস্ত টাকা পয়সা রিটার্ন দিচ্ছে। এই প্রশ্নটা যদি আজকে আপনার সাথে আসে না, কিন্তু আপনি যে কথাটা বললেন সত্যি আমার খুব লজ্জা হয়, জানেন, খুব লজ্জা হয় যে এই বিভাগে আমি 38 বছর চাকরি করেছি, প্রিভিয়াস সিপিএম আমার আজকে কথা বলছে অনেক অত্যাচার হয়েছে, কিন্তু এই রকম ঘটনা কোনোদিন হয়নি। কেন আজকে বলছি যে ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডাইরেকশন অফ দিস হাইকোর্ট আজকে ইডি গেল 5 তারিখে, ইডির এগেইনস্টে কেস করে দিচ্ছে। আপনি ভাবুন জিনিসটা। এবং এই স্টেজটা সব জায়গায় আপনি দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন যারা তদন্ত করতে যাচ্ছে তাদের এগেইনস্টে কেস করে দিচ্ছে। হোয়াট ইজ দিস? আচ্ছা, এবার শুনুন, আমরা দেখেছিলাম ছোট করে অরিন্দম, শুধু একটা জানছি যে 144 ডিক্লেয়ার করে সব আটকাচ্ছে, ঠিক আছে। চিফ জাস্টিস অফ হাইকোর্ট এক্স তাকে পর্যন্ত ডেকে অ্যারেস্ট করে দিচ্ছে। একদম গতকাল দেখেছিলাম তথ্য অনুসন্ধানকারী দল। আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাব। আমরা 7টার শুরুতে দেখেছিলাম একটা পিরামিড, সন্ত্রাসের পিরামিড। পিসিআরকে বলবো পিরামিডটা আরেকবার দেখানোর জন্য। পিরামিডটা দেখাচ্ছি এই কারণেই, কারণ এরপর একটা চেন দেখাবো। পিরামিডে রয়েছে একেবারে নিচে উত্তম সর্দার, শিবু হাজরা, অজিত মাইতি, তারা গ্রেপ্তার হয়েছে। হরধর আরি, শঙ্কর সর্দার, তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে। মাথায় রয়েছে সিরাজ ডাক্তার, শেখ সিরাজউদ্দিন, শাহজাহানের ভাই, আর একদম মাথায় রয়েছে শেখ শাহজাহান। সিরিয়ালে দেখেন না যে একের পর এক রহস্য উন্মোচন হচ্ছে, একের পর এক ক্যারেক্টার সামনে আসছে, একের পর এক ক্যারেক্টার সামনে এসেছে সন্দেশখালিতেও। দেখাবো, পিসিআরকে বলবো দেখানোর জন্য। রেশন দুর্নীতি তদন্তে ইডির অভিযান। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে আক্রান্ত ইডি, নিশ্চয় মনে আছে, শুক্রবার ছিল। তারপরেই সন্দেশখালী দোর্দণ্ড প্রতাপ নেতার বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ে। ভালো করে দেখুন, পরপর দেখাচ্ছি আমরা। শাহজাহান গর্তে লুকোতেই গর্জে ওঠেন সন্দেশখালীর মানুষ। শাহজাহানের 2 হাত, উত্তম সর্দার, শিবু হাজরার বিরুদ্ধে জনরোষ, এই দুটো নাম কিন্তু সামনে আসে শাহজাহান গা ঢাকা দেওয়ার পরে। দল সাসপেন্ড করতেই উত্তম সর্দার গ্রেপ্তার কয়েক ঘন্টার মধ্যেই। নির্যাতিতার গোপন জবানবন্দির পরে গ্রেপ্তার শিবু হাজরাও। তার আগে পর্যন্ত শিবুকে নাকি খুঁজে পাওয়া যায়নি। তারপর ক্ষোভের মুখে শাহজাহানের ভাই সিরাজউদ্দিন ওরফে সিরাজ ডাক্তার। সিরাজউদ্দিনকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দায়িত্বে অজিত মাইতি। নাম দুটো দেখুন, সিরাজউদ্দিন, তাকে সরানো হলো অজিত মাইতি। নাম দুটো মনে রাখুন। অজিত মাইতির বিরুদ্ধেও অভিযোগের পাহাড়, বাড়ি ভাঙচুর করা হয়, মানে সিরাজকে সরিয়ে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ। 24 ঘন্টার মধ্যে অজিত মাইতিকে সরায়, তারপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। নামগুলো দেখুন, সিরাজকে সরিয়ে অজিত,
অজিত মাইতির জায়গায় হলধর আরিকে গতকালই দায়িত্ব দেওয়া হয়েছিল। অজিত মাইতির পর হলধর আরি। হলধর আরির বিরুদ্ধেও সোমবার বেরমজুরে তুমুল জনরোষ আছড়ে পড়ে, আমরা সকালে দেখিয়েছিলাম। প্রশ্ন হলো, সন্দেশখালীতে কি শাসক নেতা মানেই শোষক? বড় প্রশ্ন। যাদের উপর দলের আস্থা তাদের বিরুদ্ধেই কেন পথে জনতা সৌরভ বাবুর কাছে যায়? সৌরভ বাবু হারাধনের একটা ছেলে খারাপ হতে পারে, 10টা ছেলে খারাপ হলে প্রশ্ন উঠবে। মানে এখানে কি নেতা বাঁচতে গা উজাড় হয়ে যাচ্ছে? যাকেই না সামনে আনা হচ্ছে তার বিরুদ্ধেই তো অভিযোগ। না দেখুন, সাধারণ মানুষ যে প্রতিবাদ করছে না তা না, সাধারণ মানুষ অবশ্যই প্রতিবাদ করছে, তার সঙ্গে বিজেপি এবং সিপিএম। সাধারণ মানুষ বিজেপি সিপিএম আছে এখানে বলে দেবে, আপনি উত্তরটা দিন না। হ্যাঁ, ওটাই বলছি যে আমাদের কাজ হচ্ছে জল নিয়ে গিয়ে আগুন নেভানো। বিজেপি সিপিএম করছে ওখানে ঘি মানে দিয়ে দিচ্ছে আগুনে। ওখানে কিছু কিছু লোক আছে যারা সিপিএম বিজেপি করে। আপনাকে যে প্রশ্ন করছি দাদা, সিরাজকে সরিয়ে অজিত মাইতিকে আনা হলো কারণ সিরাজের বিরুদ্ধে অভিযোগ, অজিত মাইতিকে সরিয়ে হলধর আরিকে আনা হলো কারণ অজিত মাইতির বিরুদ্ধে অভিযোগ। আমাদের দলে যারা মনে করবে যে আমরা গুন্ডা হবো, আমরা ডন হবো, প্রমাণ পেলে আমরা তাদেরকে 24 ঘন্টা কেন 1 ঘন্টার মধ্যে আমরা ঘাট ধরে বার করে দিতে পারি। এটা তৃণমূল না, সে ঠিক আছে, আপনারা সরিয়ে দিচ্ছেন, কিন্তু এমন কোন নেতা নেই যার বিরুদ্ধে অভিযোগ নেই, এটাই তো প্রশ্ন। না, আমি বলি তাকে আনা হচ্ছে না কেন সামনে? একটা কথা, আরেকটা কথা হচ্ছে যে পলাশদা আমাকে চেনে খুব ভালোভাবে। আমি দীর্ঘ 28 বছর ছাত্র রাজনীতি করে উঠে আসা ছেলে। এই সিপিএম এর একটা জিনিস হচ্ছে চুল পেকে যাচ্ছে, তুমি মিথ্যা। সিপিএমটা পলাশ বাবু বলবে, আপনি উত্তরটা দিন না। শাহজাহানকে চেনে না? তৃণমূল কংগ্রেসের কি একজন নেতা নেই যার বিরুদ্ধে অভিযোগ নেই? এটাই তো প্রশ্ন। সন্দেশখালীতে একজন নেতা নেই, এরা মিথ্যা কথা বলে, কারণ আলিত বাড়িতে করেছে। সময় নষ্ট হচ্ছে, আবার সেই সময় কেনার বিষয়। আমার প্রশ্ন হচ্ছে, সন্দেশখালীতে তৃণমূলের কি একজন নেতাও নেই যার বিরুদ্ধে অভিযোগ নেই? আমাদের দলে কোনো গুন্ডা মস্তানের স্থান নেই। আমরা অভিযোগ পেলে 8 ঘন্টায় সরিয়ে দেবো, 8 ঘন্টায়। 24 ঘন্টা তো অনেক দূর। না, আবারও প্রশ্ন করছি, দর্শকরা শুনছেন। হ্যাঁ, বলো। তৃণমূল কংগ্রেসের কি একজন নেতাও নেই সন্দেশখালীতে যার বিরুদ্ধে অভিযোগ নেই? একদম আছে। কোথায় আনা হচ্ছে না কেন তাকে সামনে? একদম আছে, এবং তাদের বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করা হচ্ছে। যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, ওই কিছু মহিলারা গিয়ে তারা এই ধরনের তৃণমূলকে এরকম ভাবে মানে শাসন করার চেষ্টা করছে। কিন্তু এই ধরনের উত্তর আপনি এড়িয়ে গেলেন, এই স্পষ্ট অস্পষ্ট বলছিলেন না, স্পষ্ট হলো না। আমার কাছেও না, দর্শকদের কাছেও না। পলাশ বাবুর কাছে একটু যাই। পলাশ বাবু আসবো, কি আদি আসবো? পলাশ বাবু সরাসরি প্রশ্ন না, পলাশ বাবু আমি প্রশ্নটা করে দিই, সরাসরি আমি প্রশ্ন করে নিই প্লিজ। দেখুন, খাতায় কলমে সিপিএম এর একটা নিয়ম রয়েছে যে এজি, তারপর সিএম, তারপরে পার্টি মেম্বার হতে হবে, কিংবা ব্রাঞ্চ, তারপরে এলসি, তারপরে জোন বা এরিয়া কমিটি এখন এসেছে, কিংবা গণসংগঠন ইউনিট, তারপরে এলসি, তারপরে জোন। এটা খাতায় কলমে রয়েছে, কিন্তু সব জায়গায় কি এই রকম ভাবে ঝাড়াই বাছাই করে তারপরে দলে লোক নেওয়া হয় বা হতো? জায়গা থেকে সরে গেলে হবে না। আমি আগেই বলেছি যে আমি ওখানে 11 সাল থেকে যাই, ওদের অর্গানাইজেশন দেখি। শাহজাহান আমাদের পার্টির কোনো লোক না, কোনো গণফ্রন্টের কর্মীও নয়। মিথ্যা কথা। আমার কথা হচ্ছে যে ওরা যেটা বলতে পারছে না বা চাইছে না, সন্দেশখালীর 250 পরিবারের জমি নিয়েছে, বেড়মজুরের 280 পরিবারের জমি ভয় দেখিয়ে জোর করে নিয়েছে, জেলিয়াখালীতে প্রায় 360 পরিবারের জমি জোর করে নিয়েছে। আজকে যে মানুষ তৃণমূলের সমস্ত নেতাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে কেন? 100 দিনের কাজের টাকা মেরে দিয়েছে, আবাস যোজনার টাকা। আমরা যদি এইটা মনে থাকে যে তৎকালীন সময়ের যিনি বিডিও ছিলেন তাকে প্রাণে মেরে ফেলবার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মানে এটা কি ব্যাপার ছিল? ওখানে দেখবেন আপনি, ওটা কোনো ট্যুরিস্ট স্পট না। পার্ক স্ট্রিটের মতো বড় বড় হোটেল তৈরি হয়ে গিয়েছে ধামাখালির আগে। তা আমি জিজ্ঞেস করতাম যে হোটেল কার? বলে শিবু হাজরার হোটেল। এ হোটেল কার? বলে শাহজাহানের হোটেল। কোথা থেকে এলো? প্রত্যেকটা গ্রাম থেকে এই যে শয়ে শয়ে মানুষের বাড়ি, টাকাটাকে সাইফন করা হয়েছিল, অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। এটা যখন আলটিমেটলি ধরা পড়লো, তোমরা তখন ধরা পড়বার পরে শিবু হাজরাকে শেষ করে দিয়েছিল, ফেরত দিতে হয়েছে। নিরাপত্তা সরকার তারপরে 80 লাখ টাকা ফেরত দেওয়ার কথা ছিল, টাকাটা ফেরত দেয়নি। বেশ, বুঝতে পেরেছি। ওই ভিডিওকে মেরে ওখান থেকে তাড়ানোর বন্দোবস্ত। কেয়াদির কাছে একটু যাই, আসবো। অজস্র সৌরভদা, পলাশবাবু আসবো। কেয়াদির কাছে একটু যাই। কেয়াদি, এক মিনিট আলোচনা আসি। কেয়াদির কাছে যাই, আসবো পলাশবাবু। কেয়াদি, পরিষ্কার প্রশ্ন। দেখুন, আজকে আপনারা বলছেন যে তৃণমূল কংগ্রেস নিয়েছে সিপিএম এর প্রোডাক্ট শাহজাহানকে। পলাশবাবু বললেন না, সিপিএম কোনোদিনও করতো না, শাহজাহান কোনো গণসংগঠনও ছিল না। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা রাজ্যে সংগঠন বিস্তার শুরু করেছেন কয়েক বছর হলো, মঙ্গল গ্রহ থেকে কেউ তো এসে এখানে পার্টি করবে না, আপনারা ফিল্টার রাখছেন?
আমাদের ফিল্টার রাখছি কি না রাখছি অবশ্যই বুঝতেই পারবেন, কারণ শাহজাহান বা শওকত মোল্লার মতন গুন্ডারা, সোকল গুন্ডারা এখন তৃণমূলের সম্পদ। কেউ বিধায়ক, কেউ আবার জেলা পরিষদের দায়িত্বে রয়েছেন, অর্থাৎ তাদের নির্বাচিত জনপ্রতিনিধি করার যে ছুটটা, যেটা সিপিএম সম্ভবত দেয়নি, সেই কারণে সিপিএমের প্রতিনিধি বুক বাজিয়ে বলতে পারছেন তারা সিপিএমের কেউ নন, সিপিএমের হয়ে তারা শ্যাডো কাজ করে গেলেও তিনি বলতে পারছেন সেটা তৃণমূল সেই ভুলটা করেছে, সেটা তাদের সংগঠনের ব্যাপার। আমি বরং অন্য দিক থেকে একটা প্রশ্ন করতে চাই, এই যে শেখ শাহজাহান বা শঙ্কর শিবু হাজরা বা উত্তম সর্দার, এখন তো শুনছি সিরাজউদ্দিন, এদের যে দিনের পর দিন তাদের উপরে এত অত্যাচার মানুষের উপর করেছেন, তাদের বিরুদ্ধে এফআইআর আছে যেটা অরিন্দমবাবু বলছিলেন, কেন পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি? আমি জানতে চাই যে উনি বললেন গুন্ডা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাহলে কি সৌরভ প্রিয়বাবু, এখনও জ্যোতিপ্রিয়বাবু নিশ্চয়ই গুন্ডা নন, তাই আপনারা কোনো ব্যবস্থা নেননি, তাই তিনি আজকের দিনেও আপনাদের বিধায়ক রয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলে থাকা সত্ত্বেও, তার বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখন জেলে রয়েছেন, কারণ তার আমি শেষ করি ভাই, আপনারা আবার সিপিএম এর রোগটা কবে থেকে হলো, আমি শেষ করি। আর তৃতীয় কথা হচ্ছে যে যার বিরুদ্ধে মহিলাদের ওপর নির্যাতন এবং সবথেকে বড় কথা খুনের অভিযোগ, যেটা অরিন্দমবাবু বললেন, ঝন্টুদা বললেন, প্রদীপ মণ্ডল আমাদের কর্মী, তার চোখে লক্ষ্য করে গুলি করা হয়েছিল, এই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এখন ডিজি সাহেব গিয়ে বলছেন আমরা ব্যবস্থা নেব। এতদিন কোথায় ছিলেন মশাই? এতদিন এই সন্দেশকালীন মেয়েদের, মানুষেদের, আপনারা মাটি মানুষের পার্টি, আপনাদের মনে হয়নি মাকে আপনারা দিনের পর দিন ধর্ষণ করছেন, মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন আর মাটিকে রক্তাক্ত করছেন, মনে হয়নি তখন? ঝন্টুবাবুর কাছে ঝন্টুবাবু, মানে রাজনৈতিক দলগুলো কি এখন এই বাহুবলীদের উপর নির্ভরশীল হয়ে গেছে? এখন নয়, বরাবরই। শুভজিৎ, আমি একদম পরিষ্কার তোমাকে বলি, অপ্রিয় হলেও সত্যি যে আমরা সিপিএমের সময়কার কথাগুলো এখানে করে সময় নষ্ট করতে চাই না, কিন্তু আমরা দেখেছি উত্তর থেকে দক্ষিণ সিপিএমের বাহুবলীর রাজতন্ত্রটা কিন্তু আমরা দেখেছি। তারকেশ্বর লোহার 25 জন আদিবাসীকে দিনের বেলায় পুড়িয়ে মারার পরেও দল ব্যবস্থা নেয়নি, তখন এত মিডিয়া ছিল না উত্তরে। আমি দেখেছি আমরা একটার পর একটা, এই যে উনি বলছিলেন শাহজাহান, কালসা মিয়া তার দলের মহিলা কর্মীকে ধর্ষণ করার পরে অনিল বিশ্বাস তখন দলের মুখপাত্র, তিনি কলকাতায় বসে স্টেটমেন্ট দিলেন ওই মহিলার চরিত্র খারাপ ছিল, মানে দলের কালসা মিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর থেকে বাংলার বুদ্ধিজীবী বা নোবেল বা নবজাগরণের প্রতীক এই বাঙালির রাজনীতির চরিত্রটা যে ভয়ানক রূপ পাল্টেছে, সেটা কিন্তু আজকের নয়। আজকে হয়তো অবক্ষয়টা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ভয়ানক রূপে, কিন্তু অবক্ষয়টা কিন্তু হাতে করেই আমরা দেখেছি 70-এর দিকের থেকেই। উনি পুলিশের কাজ করতেন, উনি আরো ভালো জানবেন, কিন্তু এই যে বাহুবলীদের দিয়ে কন্ট্রোল করা, এটা কিন্তু বহু পুরনো, সিপিএম করেছে। আর তোমরা জানো না যে ঋতব্রত ওনার দলের সম্পদ ছিল একটা সময়, তার সম্পর্কে যখন অভিযোগ যাচ্ছে, বুদ্ধবাবু বলছেন না উনি তো তাজা রক্তের কমরেড, সেই তাজা রক্তের কমরেডের নমুনা দেখো তুমি, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে ওর নাম দিয়ে, তিনি আবার তৃণমূলের সম্পদ। পরবর্তীতে যদি কেউ আসেন, তাদের কি করবে জানি না, তারা কি কোনো চালনি রাখবেন বা ওয়াশিং মেশিন রাখবেন আমি জানি না, কিন্তু আমাদের রাজনীতিটা যদি স্বচ্ছ না হয় না, তোমাকে বলি শুভজিৎ, আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। আমরা রাজনৈতিক অসহিষ্ণু, সবচাইতে অসহিষ্ণু জাতি আমরা রাজনীতিতে, ভারতবর্ষে সবচাইতে অসহিষ্ণু। তার জন্য বড় বড় হেডলাইন হয়, কাশ্মীরের চাইতেও 3 গুণ ফোর্স আমাদের রাজ্যে আনতে হয় ভোটের জন্য। এটা কি গর্বের না লজ্জা? বাঙালি হিসেবে গর্বের না লজ্জা? অরিন্দম বাবু বলুন আপনার প্রশ্নটা কি? আমার কথা হচ্ছে এই যে আজকে আলোচনা যে হচ্ছে যে এখানে কি আদর্শ জীবনে কোনোদিন সিপিএম এর কিচ্ছু দেখেননি, এত ঘৃণ্যতম ঘটনা এখন ঘটছে, যখন নাকি সিপিএম এর বলে ঘটেনি, বর্ধমানে সাইবাড়িতে মাকে রক্ত দিয়ে ভাত খাওয়াচ্ছে, সেটা আপনি দেখেন। অরিন্দম বাবু যখন দল ব্যবস্থা নিচ্ছে তখন দেখছি গিয়ে পুলিশ অ্যারেস্ট করছে, মানে এটা কেন হবে? মানে শাসক দলে রয়েছে বলে কি পুলিশ অ্যারেস্ট করতে ভয় পায়? করে না, অপারগ। এইটাই তো আমার কাছে আজকে লাখ টাকার প্রশ্ন। আজকে যে আপনারা আলোচনা করছেন, সেই আলোচনায় ইনভেস্টিগেশন মিনস টু নো দ্য ট্রুথ। আমি দর্শকবৃন্দ, আপনারা জানেন, আপনাদের একটা খবর দিয়ে দিচ্ছি, আপনারা আমার এই কথাটার সাথে আপনি তালিবান আফগানিস্তানের সাথে মেলাবেন। 124 কেস নাম্বার 8/6/2019, এই দুজন, একজনের নাম হচ্ছে গিয়ে যেটা দিদি বললেন দেবদাস মণ্ডল, তার বাবা এই শাহজাহান and his associates শুধু ধরেনি, শুধু মারেনি, তাকে টুকরো টুকরো করে কেটে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স করেছিল। এবং আপনারা শুনে রাখুন, ডিউরিং ইনভেস্টিগেশন সেটা প্রমাণিত হয়েছে ডিএনএ টেস্টে।
আপনি বলুন তো আজকে সেই কেসে তাদেরকে চার্জশিট, এবং আপনি দেখবেন সুন আফটার দিস ইনসিডেন্ট তার উত্থান, সুন আফটার মানে বলা হচ্ছে তুমি কি কোয়ালিফিকেশন, আমি পিএইচডি বাদ, তুমি হচ্ছে কি চারটে খুন হলে হবে না, তুমি 8টা খুন, ওকে একটা সভাপতি পদ দিয়ে দাও। হোয়াট ইজ দিস? আমি আপনাকে শুভজিৎ বাবু আরেকটা বলি, আমি যারা আপনারা আছেন শুনে নিন, ময়না থানায় বিজন কৃষ্ণ ভূঁইয়া চিৎকার করছে আমার স্বামীকে নিয়ে যাচ্ছে আপনারা বাঁচান, পরবর্তীকালে ডেড বডি কি এসডিপিও কে দেওয়া হয়েছিল তদন্ত করতে, এমন তদন্ত করেছে যে অ্যাকিউজগুলো সমস্ত অ্যাকুইটেড হয়ে গেছে। লজ্জা লাগে ইনভেস্টিগেশন, লজ্জা লাগে যে সমস্ত মেয়েগুলো আজকে ধর্ষিত হচ্ছে। শেষ করছি একটা কথা বলে, এক মাকে দেখলাম আপনাদের টিভিতে বলছে আমার মেয়েটাকে নিয়ে গেল, পরের দিন ভোরবেলা যখন এলো সে কোমায় আচ্ছন্ন, সে কিছু বলতে পারছে না, সে হাঁটতে পারছে না। যারা আজকে চিৎকার করছেন, আজকে পার্টির এক মুখপাত্র অ্যানাউন্সমেন্ট করছে কবে অ্যারেস্ট হবে, পার্টির একটি আইডিওলজি থাকে, কিন্তু কোনোদিন শুনি না অ্যারেস্ট কবে, সেটা পুলিশ অধিকারী বলে। তারা কোন তলানিতে আজকে পৌঁছেছে, সাধারণ মানুষ আজকে নিজের মনকে জিজ্ঞাসা। বেশ, 2011 সাল গোটা রাজ্যে পরিবর্তন, এই সন্দেশখালী কিন্তু বামেরা সেই সময় ধরে রেখেছিল। নিরাপদ সর্দার, যাকে বামেরা এখন বলছেন নিরাপদ আশ্রয়, যে নিরাপদ সর্দার সেখানে জিতেছিলেন, 16তে হেরে যান। এখন প্রশ্ন উঠছিল যে কেন বামেরা এই কথাটা 21 পর্যন্ত বিধানসভা তারা ছিল, কেন বামেরা এত অভিযোগ সন্দেশখালী সেটা 21 পর্যন্ত বিধানসভায় বলেনি। নিরাপদ বাবু তিনি আজকে কি বলেছেন শোনাই একবার। সব জানিয়েছি বিধানসভাতে, আমি জমি লুট হয়েছে সব জানিয়েছি বিধানসভাতে, জমি লুট করেছে যারা তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে। 2011 থেকে 2016 মধ্যে আপনি জানিয়েছিলেন বিধানসভায় 100 বার জানিয়েছি। 2013, 14 আজকের শাহজাহানদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে জানিয়েছি, জমি লুট বিধানসভায় জানিয়েছি। সৌরভ বাবু, বিধানসভায় তো বিধায়ক বলছেন জানিয়েছেন, মানে রাস্তাঘাটে মিটিং মিছিল না, বিধানসভা মানে জন্টুবাবু যদি আমি কোনো রকম ভুল ত্রুটি না করি একটা রেকর্ড হয়, লিপিবদ্ধ হয়, আসবো আপনার কাছে। এবার কি বলবেন? না, আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে সিপিএম এর কোনো নেতা কি বললো না বললো, আমি তো পরিষ্কার বললাম যে এদের মতন মিথ্যাবাদী দিনে দুপুরে মিথ্যা কথা বলা এদের স্বভাব। না, বিধানসভা দাঁড়িয়ে মিথ্যা কথা বললে তো একটা শাস্তি হয়। সর্দার যে ভোটে জিতেছিল তখন কোন বাহিনীকে নিয়ে ভোটে জিতেছিল? তৃণমূলকে কারা হারিয়েছিল? নিরাপদ সর্দার। আপনাকে যে প্রশ্ন করছি আপনি প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। বিধানসভা লিপিবদ্ধ হয়, এটা কোনো মিটিং মিছিলে বলা নয়। উনি দেখাক, প্রমাণ দেখাক, সবকিছু দেখাক। জন্টু বাবু এটা ওনার টপিক নয়, সেটা হচ্ছে এই তৃণমূল সরকার কেউ নয়, কিন্তু বিজেপি, কংগ্রেস, সিপিএম কেউ নয়। 10 সেকেন্ড করে একদম তৃণমূল পরিচালিত বিধানসভার যে প্রসিডিংস বেরোয় 2013 বাজেট অধিবেশনের সময়, অ্যাসেম্বলি প্রসিডিং অফিসিয়াল রিপোর্ট ভলিউম 142 মিলিয়ে নেবেন, সেখানে পরিষ্কার দুটোর কলামে বলা হচ্ছে মাননীয় স্পিকার ওখানে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি কিছু করুন। দ্বিতীয় দক্ষিণ নলগোড়া তুলে দিয়েছিলেন। 10 সেকেন্ড প্লিজ। আমি বলছি সমাজের গভীর ক্ষত যা পশ্চিমবাংলার ইতিহাসে আগে কখনো ঘটেনি তা ঘটছে, এবং এর বিরুদ্ধে মানুষের যে লড়াই, সেই লড়াই পশ্চিমবাংলা সচেতন গণতান্ত্রিক মানুষের সমর্থন করা দরকার। আর এটাকে ডাইভার্ট করবার চেষ্টা যারা করছেন থেকে বিরত রাখা দরকার হচ্ছে। 10 সেকেন্ড। আমার খালি একটাই জিজ্ঞাসা যে এই বিশিষ্ট ভদ্রলোক শেখ শাহজাহানকে 7 দিন বাদে গ্রেপ্তার করা হবে, এ কথা আরেক বিশিষ্ট ভদ্রলোক কুণাল ঘোষ কোন পাজিপুথি দেখে বলছেন? বেশ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই। আমরা আলোচনা চালিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু সময়ের কাছে প্রত্যেককেই থামতে হয়।